نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا إلا رحمة من ربك إن فضله كان عليك كبيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কোরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন যদি হেদায়েত না দেন সারা দুনিয়ার মানুষ চেষ্টা করেও কাউকে হেদায়েত দিতে পারবে না। হযরতে নূহ আলাইহিস সালাম
950 বছর দাওয়াত দিছেন। কত বছর? 950 বছর দাওয়াত দিছেন। কয়জন মানুষ মুসলমান হয়েছে? মাত্র অল্প কিছু সংখ্যক মানুষ। নূহ আলাইহিস সালাম তার মেহনতের কমতি করেন নাই। খুসুসিভাবে এককভাবে দাওয়াত দিছেন, একসাথে জমা করে দাওয়াত দিছেন, বিভিন্ন কাইফিয়তে দাওয়াত দিছেন। মানুষ দাওয়াত গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালামকে দেখলে পালায়ে গেছে মানুষ। নূহ আলাইহিস সালাম কথা বলতে গেলে কানের মধ্যে হাত দিছে, শুনবো না তোমার কথা। তা আল্লাহ পাক তো এদেরকে আযাব দিছে, আযাব দিছেন। কিছু সংখ্যক মানুষ মুসলমান হয়েছে, বাকিরা মুসলমান হয় নাই। এই যে নূহ আলাইহিস সালামের প্লাবন সব ধ্বংস করে ফেলছে, সারা দুনিয়া তছনছ হয়ে গেছে। আমাদের এই জামানায় কি অপরাধ কম হয়? প্রচুর পরিমাণের অপরাধ হয়। শয়তান আমাদেরকে দিয়ে অপরাধ করাই ফেলায়, বড় বড় অপরাধ আমরা করে ফেলাই, কিন্তু আল্লাহ পাক আযাব দেন না, গজব দেন না, দেন সমূলে আল্লাহ পাক একসাথে সবাইকে ধ্বংস করতেছেন না। নবী আলাইহিস সালামের দোয়ার বরকতে, নবী আলাইহিস সালামের দোয়ার জন্য আখির নবীর উম্মত দেখে আল্লাহ পাক আমাদেরকে, নইলে অনেক আগেই বহুত কিছু হয়ে যেত। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছেন। আর সবকিছু আল্লাহ পাকেরই অনেক বড় দয়া, মেহেরবানি। তা না হলে তো সম্ভব না। মক্কার কাফের মুশরিকরা নবী আলাইহিস সালামের উপরে জুলুম নির্যাতন প্রচুর পরিমাণে করছে। চতুর্দিক দিয়ে ইহুদিরা, যারা ইহুদি, এরা আবার কাফের মুশরিকদেরকে সহযোগিতা করছে। একদল আছে না, সামনে আগাও পিছে আসি দেখবো না, এরকম ইহুদিরা প্রকাশ্যভাবে তো করছেই। মদিনায় যাবার পরে মক্কায় থাকা অবস্থায় এরকম করছে। শেষমেশ ইহুদিরা মক্কার কাফের মুশরিকদেরকে বলল যে যদি নবী হয় তাহলে 3টা প্রশ্ন করো। 3টা প্রশ্নের 2টার উত্তর সে দিতে পারবে নবী হইলে, 1টার উত্তর দিতে পারবে না। কারণ 1টার কথা পূর্ববর্তী কিতাবের কোনো কিতাবের মধ্যে বিস্তারিত নাই, আলোচনা নাই, এজন্য 1টার কথা বলতে পারবে না। ইহুদিদের কাণ্ড। নবী আলাইহিস সালামকে প্রশ্ন করা হইল। নবী আলাইহিস সালাম বলছেন যে আগামীকালকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ওহী বন্ধ করে দিয়েছেন। 15 দিন, 40 দিন, এরকম 15 দিন সম্ভবত এ বিষয়। আওয়াজ কই থেকে আসতেছে? না না, দোতলায় মনে হয় কোরআন তেলাওয়াত করছে না। কোন হবে সাহেব? ও, এতক্ষণ আমরা কি করছি? ও আচ্ছা আচ্ছা, সময় মতো কাজটা করতে পারবে না সম্ভবত। আল্লাহ করার তৌফিক দান। যে কাজের জন্য পাঠাইছি গাফলতি হয়ে গেছে। তো নবী আলাইহিস সালাম বলছেন এগুলা তো জিবরাইল আসলে জিজ্ঞেস করে দিব, আল্লাহ পাক ওহী পাঠাবেন জিবরাইলের মাধ্যমে। কিন্তু আল্লাহ পাক অতি মোহাব্বত করেন যে নবী আলাইহিস সালামকে, এজন্য এই কথাটা আল্লাহ পাক পছন্দ করেন নাই। যে কেন ইনশাআল্লাহ বললাম, ওহী বন্ধ 15 দিন পর্যন্ত, ওহী বন্ধ। 15 দিন পরে আল্লাহ পাক ওহী নাজিল করছেন। রূহ কাকে বলা হয়, যুলকারনাইনের ব্যাপারে, আসহাবে কাহাফের ব্যাপারে, এটা সামনের সূরা কাহাফের মধ্যে একটা আলোচনা আসছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন যে কুলির রূহু মিন আমরি রব্বি, রূহটা হলো আল্লাহ পাকের একটা আদেশ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, যে সব জ্ঞান কার কাছে? আল্লাহ পাকের কাছে। তা আল্লাহ পাক মানুষকে অল্প কিছু জ্ঞান দান করছেন, সামান্য পরিমাণ জ্ঞান দান করছেন। সূরা কাহাফের মধ্যে খিজির আলাইহিস সালামের ঘটনা আসছে। হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা, লম্বা চওড়া একটা ঘটনা আসছে। এটা আমরা আল্লাহ পাক তৌফিক দিলে আমরা আলোচনা করতে করতে ওদিকে যাবো ইনশাআল্লাহ। তো খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম যখন একসাথে যাইতেছেন, কয়েকটা ঘটনা ঘটছে। এটা তখনই বলবো, লম্বা আলোচনা। এর মধ্যে হলো তারা যখন নৌকা দিয়ে একটা খাল বা নদী পাড়ি দিবে, নৌকার উপরে উঠছেন, এমন তো অবস্থায় একটা পাখি, এই পাখি নদী থেকে একটু পানি নিচ্ছে মুখের মধ্যে করে। এর মুখে পানি কতটুকু পরিমাণ হবে? সামান্য পরিমাণ পানি নিচ্ছে। তখন খিজির আলাইহিস সালাম বলতেছেন, মুসা পাখির দিকে তাকাও, এই পাখিটা এই নদী থেকে কতটুকু পরিমাণ পানি নিতে পারছে? মুসা আলাইহিস সালাম বলছেন যে সামান্য পরিমাণ পানি নিচ্ছে। কারণ নদীতে কেমন পরিমাণ পানি আছে? বহুত পানি। খিজির আলাইহিস সালাম তখন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম জ্ঞানের ভান্ডার, আর এই পাখিতে যে মুখের মধ্যে একটু পানি নিছে, এতটুকু জ্ঞান মাখলুকদেরকে দান করছেন। সুবহানাল্লাহ, এতটুকু পরিমাণ জ্ঞান দান করছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে। কি জ্ঞান? অল্প জ্ঞান। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এই ইহুদি মুশরিকদের জবাব দেওয়া হইল। এরপর আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা, অবশ্যই ইয়া রাসূল, আমি যদি আপনাকে ওহীটা না দিতাম, ওহীটা যদি না পাঠাইতাম, কাফের মুশরিকরা প্রশ্ন করছে, আমি ওহী যদি আপনার না দিতাম, আবার দিয়ে যদি আবার উঠাই নিতাম, সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, আল্লাহ পাক বলতেছেন, তাহলে তুমি এই পাইতা না কোনো সাহায্যকারী, কোন অভিভাবক পাইতা না, ওহী প্রেরণ করা, তোমাকে কোনো কিছু বলে দেওয়া, এরকম কোনো কিছু কি আর পাইতা না। ইল্লা রাহমাতাম মির রাব্বিক, নিশ্চয় এটা তোমার প্রতিপালকের একটা দয়া ছাড়া আর কিছুই না। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া তোমার উপরে। রাসূল, আপনার উপরে কি অনেক বড় দয়া? এটা কার? আপনার রবের অনেক বড় দয়া যে আল্লাহ পাক আপনাকে, আপনার রব আপনাকে ওহী দিছেন, ওহী পাঠাইছেন। কাফের মুশরিকরা যে প্রশ্ন করছে, আপনি তো পারতেন না, আমি রব অনুগ্রহ করে দয়া করে আপনাকে ওহী পাঠাইছি, অতি দয়া করে। তাহলে নবী আলাইহিস সালামকে কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কি হয়েছে? আল্লাহ পাক কি বলছিলেন? যে আমি রব যদি ইউসুফকে ওই গুনাহ থেকে না ফিরাইতাম, আমার দয়ার দ্বারা ইউসুফকে আমি ওর থেকে ফিরেছি। সুবহানাল্লাহ, গুনাহ থেকে কে ফিরেছেন? আল্লাহ পাক ফিরেছেন। তাহলে দেখেন, এই যে দুইটা, এই যে নবী আলাইহিস সালামের একটা ওহীর ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের একটা ঘটনা বললাম, এর মধ্যে বোঝা যায় যে প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো কিছুই করা যায় না। নেক আমল করতেছি, এটা কার দয়া? আল্লাহ পাকের দয়া। একবার সুবহানাল্লাহ বলতেছি, এটা কার দয়ায়? আল্লাহ পাকের দয়া। মাগরিবের সালাতটা আদায় করলাম, এটা কার দয়া? আল্লাহ পাকের দয়া। পবিত্র কোরআনুল কারীমের আলোচনায় বসলাম, এটা কার মেহেরবানি? আল্লাহ পাকের মেহেরবানি। নিঃসন্দেহে
আল্লাহ পাকের হাজারো কোটি অসংখ্য অগণিত দয়া আমাদের উপরে আছে, বিধায় আমরা মুসলমান, বিধায় আমরা নেক আমল করতে পারি। তাছাড়া তো সম্ভব না, আল্লাহ পাকের দয়া ছাড়া তো কোনো কিছু সম্ভব না। আল্লাহ পাকের দয়া না থাকলে আপনি আমি তো টিকে থাকতে পারতাম না, সবে আল্লাহ পাকের মেহেরবানি। এরপর আল্লাহ পাক বলছেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن, অবশ্যই যদি মানুষ এবং জিন একত্র হয় এই কোরআনের মতো একটা কিছু বানানোর জন্য, লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো এরকম বানাইতে কেউ পারবে না। মানুষ এবং জিন জাতি একত্র যদি হয় হাজারো চেষ্টা করে এই কোরআনের মতো কোনো মিসাল বানাইতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যে তারা একে অপরকে সাহায্য করবে, জিন মানুষকে সাহায্য করবে, মানুষ জিনকে সাহায্য করবে, একে অপরকে সাহায্য করেও কোরআনের মতো কোনো কিছু বানাইতে পারবে না। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাদাল কুরআন, আমি বিস্তারিতভাবে বর্ণনা করেছি, তাফসীর করেছি, উল্লেখ করেছি, উপমা দিয়েছি ফি হাদাল কুরআন, এই কোরআনের মধ্যে মিন কুল্লি মাসাল, বিভিন্ন প্রকারের সব প্রকারের উপমা আমি কোরআনের মধ্যে দিয়েছি। কেন? মানুষের বোঝার জন্য, মানুষকে এটা বর্ণনা করার জন্য, মানুষকে বোঝানোর জন্য। ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা, অধিকাংশ মানুষ এটাকে কি করে? অস্বীকার করে, তারা নিজেরা কুফরি করে, এটা তারা অস্বীকার করে, কুফরি করে। এই মানুষের জন্য মিসাল, এই কোরআনুল কারীম মানুষের জন্য হেদায়েত, কোরআনুল কারীম মানুষের জন্য রহমত। এজন্য কোরআনুল কারীমের শুরুতে আছে হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত। মেরা দোস্ত, আসলে কি কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের আলোচনা, এটা শোনা, বেশি বেশি শোনা, বেশি বেশি করা, এর দ্বারায় আমলের জজবা তৈরি হয়, অন্তরের খোরাক হয়। অন্তরের কি হয়? খোরাক হয়। আমরা তো রেগুলার খাবার গ্রহণ করি, সুস্থ থাকার জন্য, জীবিত থাকার জন্য আমরা খাবার গ্রহণ করি, আমরা বাহ্যিকভাবে খাবার গ্রহণ করি, স্বাস্থ্যের দিকে আমরা খুব সচেতন। একটু 19-20 হলে ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তার আমাদেরকে মেডিসিন দেয়, আমরা খাই, আল্লাহ পাকের মেহেরবানিতে সুস্থ হই, তাই তো? রুহেরও খাবার আছে, রুহের খোরাক আছে। কি আছে? রুহ কি জিনিস? এরকম একটা জিনিস যে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, মাপাও যায় না, কিছুই গ্রহণ যায় না, কিন্তু রুহ একটা বস্তু আছে একটা মানব দেহের মধ্যে, এটা বোঝা যায়। এটা কি? বোঝা যায়। বাতাস আছে, বোঝা যায়, দেখা যায় না, এটা দেখা যায় না। অনেক জিনিস আছে, দেখা যায় না কিন্তু বোঝা যায়। তা আল্লাহ পাকের আদেশ, এই রূহটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই রূহ যখন এটাকে সুস্থ রাখার জন্য, জীবিত রাখার জন্য, সবল রাখার জন্য এটার খাবার দেওয়ার দরকার আছে। রূহের কি আছে? খোরাক আছে। কারণ একটা মানুষের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো রূহ আর একটা হলো নফস। কি আছে? রূহ এবং নফস। রুহের খোরাক হলো কোরআনুল কারীমের তেলাওয়াত, নেক আমল, নামাজ কালাম, নেক আমল বলে কি রুহের খোরাক। আর নফসটা হলো, আর রুহটা ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করে। রুহটা কি করে? ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করে। আর নফস, এই নফসটা হলো খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ করে, খারাপ কাজের দিকে ধাপিত করে, খারাপ কাজের দিকে ধাপিত করে। এই রুহকে যদি আমি জীবিত রাখতে চাই, সুস্থ রাখতে চাই, সেক্ষেত্রে আল্লাহ পাকের জিকির করা লাগবে, নামাজ কালাম পড়তে হবে, নেক আমল করতে হবে, জিকির করা, কোরআনুল কারীমের তেলাওয়াত করা, এটা রুহের খোরাক। নামাজ পড়া রুহের খোরাক। এই রুহকে যদি আমরা সুস্থ রাখি, তাহলে কি এই রুহের খোরাক আছে, রুহের সুস্থ রাখতে হলে এই খোরাকগুলো তাকে দিতে হবে। দেখেন, এই পৃথিবীতে আমরা কিন্তু আজীবন থাকবো না, কিয়ামত পর্যন্ত আমরা থাকবো না। একটা সময়
আমাদের চলে যেতে হবে। টুডে অর টুমোরো আমরা কিন্তু চলে যাবই যাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনার আমার বাবা, যাদের বাবা মারা গেছে, ছিল তো, আমার বাবার বাবাও তো ছিল, তার বাবাও তো ছিল, এই দুনিয়াতে তারা ছিলেন, তারা এই দুনিয়াদারি করছেন, ঘর সংসার করছেন। রাজা বাদশারাও ছিল, তারাও রাজত্ব করছে, দেশ চালাইছে, দেশ পরিচালনা করছে। কই আজকে তারা আছে? নাই নাই নাই। আমরাও একদিন থাকবো না, আমরাও একদিন থাকবো না। কিন্তু ওই চিন্তা ফিকির যদি আপনি আমি এখন একটু হিসেব কিতাবটা করি, তাহলে আসে কতই না অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসে, আর আল্লাহর দিকে মনটা রুজু হয় যে আমি তো থাকবো না দুনিয়াতে, আমার পরকালে যেতে হবে, কবরের জগতে কি আমার যেতে হবে। এই জন্য প্রত্যেকটা মানুষের মোরাকাবা করা উচিত। সুলুকের লাইনে যখন পীর বুজুর্গদের কাছে যাওয়া হয়, এদের কাছ থেকে যখন সবক নেওয়া হয়, সবক দিতে দিতে একটা পর্যায়ে একটা সবক দেয় হলো মোরাকাবা। কি সবক দেয়? মোরাকাবা করার সবক দেয়। প্রথমে 3 তসবিহ, এরপরে 12 তসবিহ, এরপরে বিভিন্ন প্রকারের আমল আছে। আমল করতে করতে এক পর্যায়ে কি দেয়? মোরাকাবা দেয়। মোরাকাবাটা কি জিনিস? মোরাকাবাটা হলো এরকম, যেমন এখন তো এই যে নুরিয়া মাদ্রাসা কামরাঙ্গীর চরে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির যে মাদ্রাসাটা, এখন সব ভাইঙ্গা নতুন করে ভবন করতেছেন। তো যখন দাওরায়ে হাদিস পড়ি তখন একবার গেছিলাম ওখানে। তো এক সাথী ভাই দেখাইলো, মসজিদের ওই পাশ দিয়ে এক জায়গায় রুমের ভিতরে ঢুকাইলো, একটা গলি, এই 2 সাইড দিয়ে ছোট্ট ছোট্ট রুম করা আছে মাটির ভিতরে। মাটির ভিতরে কি আছে? রুম করা আছে, দরজা আছে। এখানে মোরাকাবা করত। হাফিজ হুজুরের কাছে যারা আসতেন, সুলুক লাইনে মেহনত করার জন্য আসতেন, আত্মশুদ্ধির জন্য যারা আসতেন, তাদেরকে এভাবে মেহনত করা হইতো, মোরাকাবা ওভাবে করানো হইতো, ওখানে ধ্যানে রাখা হইতো। তো দেখছি ওটা এখন না, এখন ভেঙে চুরে ফেলাইছে। তো মোরাকাবা হলো কিরকম, যে একটু আপনার নিরালায় একটু বসে চক্ষু দুটা বন্ধ করে ধ্যান করা। কি ধ্যানটা করব? এরকম ধ্যান হবে যে আল্লাহ, এই দুনিয়ায় কিন্তু আমি ছিলাম না, তুমি রব আমাকে পাঠাইলা, দুনিয়াতে আমি আসছি, দুনিয়াদারি করতেছি। রব্বুল আলামিন একটা সময় আমার মৃত্যু হবে, মালাকুল মউত আমাদের সামনে আসবে। আমার সামনে যখন মালাকুল মউত আসবে, এই মালাকুল মউতকে আমি কখনো কোনো কিছুর মাধ্যমেই ফিরিয়ে দিতে পারবো না। মালাকুল মউত যখন আসবে, আমার রূহটা যখন বের করে নিয়ে যাবে, আমার মৃত্যুর দেহটা পড়ে থাকবে, আমাকে সবাই আমার নাম ধরে আর ডাকবে না, লাশ হয়ে যাব আমি। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তান সবাই কান্নাকাটি করতে থাকবে। কেউ যাবে বাঁশ কাটতে, কেউ কবর খনন করতে, কেউ বড়ুর পাতা দিয়ে গরম পানি করার জন্য ব্যস্ত হয়ে পড়বে, কেউ কাফনের কাপড় আনতে যাবে। সব একত্র হয়ে তাড়াতাড়ি সবাই ব্যস্ত, তাড়াহুড়া লাগাই দিবে। আমার এই লাশটা যত দ্রুত পারবে তারা মাটির মধ্যে দাফন করবে। পানি গরম হয়ে গেল, খাটিয়ার মধ্যে আমার লাশটা পড়ে আছে। বন্ধু বান্ধব সবাই মিলে আমাকে গোসল করায়া, সুগন্ধি লাগায়া, কাফনের কাপড় দিয়া মোড়ায়া, লোকজন সহ মসজিদের খাটিয়ার মধ্যে মসজিদের সামনে নিয়ে আসছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই একত্র হয়েছে। জানাজা হয়ে গেল, খাটিয়াটা সবাই কান্দে নিয়ে গোরস্থানের মধ্যে রওনা হয়ে গেছে। গোরস্থানে নিয়ে গেল, আমার কবরের পাশে খাটিয়াটা রাখা হলো। 2-4 জন বন্ধু বান্ধব ধরে কবরের মধ্যে রাখলো। এরপরে একটা একটা করে বাঁশ দিল। সবাই কান্নাকাটি করতেছে, হাতের মধ্যে মাটি নিয়ে আমার কবরের উপরে মাইরা দিল। একটু একটু করে মাটি দিতে দিতে কবরের উপরটা পরিপূর্ণ ভরে গেল।
চিরদিনের জন্য আমার এই কবরের দরজাটা লাগায়া দেয়া হইল, আর জিন্দেগিতে এই কবরের গেট খোলা হবে না। ওগো আল্লাহ, এমন একটা ঘর, কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে নাই কোনো সাথী, নাই কোনো বাতি। এই কবরের মধ্যে আমার একা একা থাকতে হবে। কবর তো পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ, একা একা এভাবে থাকতে হবে। মুনকার নকির চলে আসবে, সওয়াল জবাব হবে। রব্বুল আলামিন যদি সওয়াল জবাব দিতে না পারি, ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে। জাহান্নাম থেকে দরজাটা খুলে দেওয়া হবে, জাহান্নামের সমস্ত কিছু আমার কবরের দিকে আসতে থাকবে। আযাব আর গজব আমার সাথে শুরু হয়ে যাবে। গো আল্লাহ রব্বুল আলামিন, জিন্দেগিতে যত পাপ করছি, শয়তানের ওয়াসওয়াসায় করে ফেলছি, আল্লাহ তোমার কাছে তওবা করতেছি, মাপ চাই। আল্লাহ, জিন্দেগিতে আর এই গুনাহ করব না, ওই গুনাহ করব না। প্রত্যেকটা গুনার কথা স্মরণ কইরা কইরা আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে হবে। আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে 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 আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার তওবা যদি কবুল করেন, তাহলে তো কবরের জিন্দেগিটা অতি সুন্দর হয়ে যাবে। না দোস্ত, কবরের জগতে আপনার আমার যাইতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যাইতেই হবে, এর মধ্যে যাইতেই হবে। যদি নেক আমল আপনি আমি নিয়ে যাই, নেক আমল যদি আপনি আমি নিয়ে যাই, তাহলে কবরের মতো মানে মৃত্যুর সময়ও শান্তি, কবরের জগতেও শান্তি। খালি শান্তি আর শান্তি, মানে দুনিয়ার মধ্যেই ছিলাম অশান্তিতে। যদি নেক আমল নিয়ে যাইতে পারি, তাহলে কি দুনিয়ার মধ্যেই ছিলাম অশান্তিতে, মালাকুল মউত আসলো মানে আমি বাইসা গেলাম। দুনিয়াদারি আমার কোনো আর কষ্ট হবে না। কি হইল না হইল আমার দেখার দরকার নাই। খাবার রান্না, বাজার ঘাট ইত্যাদি ইত্যাদি, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, এই সেই কোনো কিছু টেনশন নাই। সমস্ত প্রকারের কষ্ট থেকে মুক্ত করে মালাকুল মউত আপনার রূহটা নিয়ে যাবে, আমার রূহটা নিয়ে যাবে। যদি আমি ওরকম নেক আমল করি, তাহলে আমার শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। এজন্য এই রুহের খোরাক হলো নেক আমল। কুরআনুল কারীমের তেলাওয়াত, জিকির, আল্লাহ পাকের জিকির করা, চলতে ফিরতে আল্লাহ পাকের জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ বারবার বলা, বলতে থাকা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়া, দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। বারবার পড়েন না, বারবার পড়েন না। ওরে ভাই, একবার দুরূদ শরীফ পড়লে আপনার উপরে 10টা রহমত আল্লাহ পাক নাজিল করে। একবার দুরূদ শরীফ পড়লে, কয়বার? একবার দুরূদ শরীফ পড়লে। এই জন্য বারবার পড়ি না, আমরা দুরূদ শরীফ পড়তেই থাকি। শয়তান আপনাকে আমাকে আমল করতে দিবে না। শয়তান চায় কি আমরা জাহান্নামী হই। শয়তান কি চায়? আমরা জাহান্নামী হই, আমার বিবি জাহান্নামী হোক, আমার সন্তানরা জাহান্নামী হোক। শয়তান এই জন্য বিভিন্ন প্রকারের ওয়াসওয়াসা, কিভাবে এদেরকে জাহান্নামে নেওয়া যায়। এরকম একটা নেক আমল করতে যাবেন, দেখবেন কি শয়তান ভুলে দিছে। শয়তান কি দেয়? ভুলে দিবে, করতে দিবে না। শয়তান আপনাকে শয়তান করতে দিবে না। আপনার জোর করেই নেক আমলটা করতে হবে। না আমি করবই, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, এটা নিজের মধ্যে এই বুঝতে নিয়ে এসেছিল। না আমি এই আমলটা করতে চাইছি কিন্তু করতে পারতেছি না, শয়তানের ধোঁকা। এগুলো কি? শয়তানের ধোঁকা। আজকে কুরআনুল কারীমের আলোচনা হবে, তাফসীর হবে না। আজকে আমার বিভিন্ন প্রকারের ব্যস্ততা, না ব্যস্ততা অন্যদিন আমি এখানে অংশগ্রহণ করব, এই অনুষ্ঠানে আমি থাকবো। এখানে থাকলে পরে রুহের কিছু খোরাক হবে। কি হবে? রুহের খোরাক হবে। নামাজের সময় হয়ে গেছে, বিভিন্ন প্রকারের ব্যস্ততা, না আমার নামাজ পড়তেই হবে। না আজকে আমি তো দুরূদ শরীফ পড়ি নেই 100 বার, আজকে ঘুমাবো না, 100 বার দুরূদ শরীফ পড়বো, এরপর আমি ঘুমাবো। আজকে তো লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ি নেই, 100 বার পড়বো, এরপরে ঘুমাবো। আজকে তো তওবার নামাজ আমি পড়ি নেই, না আমি আজকে রাতে তওবার নামাজ পড়বো, এরপরে ঘুমাবো। আচ্ছা, আল্লাহ পাক আমাকে যে নিয়ামত দান করছেন, এই নিয়ামত তো শুকরিয়া আদায় করতেছি না। 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বো, এরপরে ঘুমাবো। এরকম ভাবে দৃঢ় প্রতিজ্ঞা করা এবং ইচ্ছা করা, চেষ্টা করা, আদায় করা। শুধু নিজে না,
বন্ধু বান্ধব প্রতিবেশী সবাইকে নিয়ে একটু আমল করা, আমলের উপরে আসা, চলতে ফিরতে জিকির করা, বেশি বেশি সালাম দেওয়া, মানুষকে মোহাব্বত করা, মানুষের সাথে খারাপ ব্যবহার না করা। আচ্ছা, একজন ব্যক্তি যদি মনে করেন, ডাক্তার যদি বলে যে আপনি আর 1 মাস বাঁচবেন, কয় মাস? 1টা মাস আপনি বাঁচবেন, তাহলে আপনি কারোর সাথে মারামারি করবেন, কারো বকা দিবেন, কারো ঘুষি মারবেন, মিথ্যে কথা বলবেন, চুরি করতে যাবেন, ডাকাতি করতে যাবেন, সুদ খাবো আমরা, ঘুষ খাবো না। না, 1টা মাস, আর আমি 1টা মাস বাঁচবো, আমি একটু একজনে অন্যায়, আমার অন্যায় নাই, এরপরে কেউ কিছু বললে আর রাগ লাগে না, কেন আমি তোর বাঁচবো না, 1টা মাস আছি, যাকো বলছে বলুক, আচ্ছা ও করছে করুক, তাই হবে না? প্রোটেকশনে যাবে কেউ? না, প্রোটেকশনে কেউ যাবে না। না, ঠিক আছে, লস হচ্ছে, না হোক, 1টা মাস আছি মাত্র। এটা যদি ডাক্তারে বলে, এরকম পরিস্থিতি আপনার আমার হবে বা হয়ে থাকে, কিন্তু আল্লাহ পাক তো বলছে যে কোনো মুহূর্তে মরবা। তাহলে আমরা কেন মিথ্যে কথা বলি? আমরা কেন নামাজ কালাম করি না? আমরা কেন আল্লাহর বিধানগুলো মানি না? যে কোনো মুহূর্তে মৌত হতে পারে না। সুস্থ মানুষ, একদম পরিপূর্ণ সুস্থ, মৃত্যু হয় না? আরে হয়, মৃত্যু হয়, একদম কোনো কিচ্ছু নাই, নাই ডায়াবেটিস, নাই প্রেশার ইত্যাদি ইত্যাদি, কোনো কিচ্ছু নাই, হঠাৎ মারা গেছে, আছে না? আছে, হয়ে যায়। তো মৃত্যুর কোনো কি নাই, বয়স নাই, মৃত্যুর বয়স লাগে না। আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। ওই জন্য সার্বক্ষণিক মৃত্যুর কল্পনা করা, এই যে মনে হয় এই যে মারা যাবো, এই যে মারা যাবো, এই যে আজকে দুপুরে খাবার খাইছি, আগামীকালকে আর রাত্রে নাও খাইতে পারি, আজকে ঘুমাইতেছি, কালকে নাও ঘুমাইতে পারি, আজকে জুমার নামাজ পড়লাম, আগামী জুমা পড়তেও হায়াত আল্লাহ পাক নাও দিতে পারে। এরকম ভাবে মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করা, আর জিহ্বাকে জিকির দ্বারা জীবিত রাখা, জিহ্বাকে জিকির দ্বারা জীবিত রাখা। দেখেন, আপনি আমি চেষ্টা করলে কিন্তু সবসময় মুখকে জীবিত রাখতে পারি, জিহ্বা দিয়ে জিকির করতে পারি, কিন্তু শয়তান আমাদের করতে দেয় না। যাচ্ছি মানে কোনো কাজ নাই, হুদেই মুখ বন্ধ করে যেয়ে দিয়েছি। আমি যদি জিকির করতে করতে যাই, সব হচ্ছে। আমি যদি 10 বার দুরূদ শরীফ পড়ি, সব হচ্ছে। কোরআন তেলাওয়াত মুখস্থ নাই, আমি হাফেজ না, কিন্তু কিছু সূরা তো মুখস্থ আছে যে আমি নামাজ কালাম পড়ি। আরে কিছু সূরা তো আছে, সূরা ফালাক আছে, সূরা নাস আছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা তো মুখস্থ আছে। তা কুল হুয়াল্লাহ সূরাটা একবার পড়লে 10 পারা তেলাওয়াতের সব হবে, 2 বার পড়লে 20 পারার সব হবে, 3 বার পড়লে 1 খতমের সব হবে। তাহলে যদি আমি 3 বার পড়ি, সময় আছে 3 বার, একটা মাগরিবের পরে আমি 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা পড়লাম, তাহলে আমি একটা খতম কোরআন তেলাওয়াত করে আমি রাতটা শুরু করলাম। ফজরে পরে 3 বার পড়লাম, তাহলে আমি দিনটা কি 1 খতম কোরআন তেলাওয়াত করে শুরু করলাম। যদি আমি 6 বার পড়ি, তাহলে কি 2 খতম হচ্ছে। 9 বার পড়লে 3 খতম, 10 বার পড়লে জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনার আমার জন্য একটা বাড়ি তৈরি করেন। দেখেন আল্লাহ পাক কত অফার দিয়ে রাখছেন, বান্দা ফিরে আসো, আমল করো, সারাক্ষণ লাগবে না, অল্প সময়, অল্প কিছু দিলেই কিন্তু হয়ে যায়। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলছেন, এই সাহাবীরা ডোনেশন করো দ্বীনের কাজের জন্য। সাহাবায়ে কিরাম কেউ করছেন 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ। আবার এমনও সাহাবী আছে যতটুকু আছে পরিপূর্ণ দ্বীনের কাজের জন্য নিয়ে আসছেন। আনছেন না? আরে আমরা তো সেই মুসলমান, আমরা তো মুসলমান। আমাদের উত্তরসূরি তো হামজা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের উত্তরসূরি তো খালিদ বিন ওয়ালিদ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরা আমাদের উত্তরসূরি। এদের জিন্দেগিটা কি হয়েছে? দ্বীনের জন্য কুরবান করছে, খালি আমল আর আমল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা সারাক্ষণ আমলের প্রতিযোগিতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করছেন যে আমি আবু বকর থেকে বেশি বলবো। আমলের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? আমলের প্রতিযোগিতা। আল্লাহু আকবার, আমলের প্রতিযোগিতা।
বলছিলাম না, একটা মাসালা বলছিলাম যে সারাক্ষণ সর্বদাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেন, একবার সালাম দেন নাই, দোষের কিছু না। কিন্তু অন্য সাহাবারা দেখছে কি রে প্রতি সময় আলী সালাম দেয়, আজকে দিল না কি লেগে? নবী আলাইহিস সালামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আলী সালাম দেয়, আজকে দেয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন, কি ব্যাপার তুমি প্রতিদিন আবু বকরের সালাম দাও, আজকে দিলা না কেন? ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখছি যে ব্যক্তি আগে সালাম দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এরকম ঝর্ণার ব্যবস্থা রাখছেন জান্নাতে এরকম তার জন্য একটা ঝর্ণার নিয়ামত রাখছেন। এই জন্য আমি প্রতিদিন সালাম দেই, আমি তো এগুলো পাই। আমি চিন্তা করলাম আজকে আবু বকর আমার দেখ, এই সবটা আবু বকর পেয়ে যাক। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? সালামে একটা আমরা করতে পারি যে আমি আজকে 100 লোককে সালাম দিব, করতে পারি না? যে 100 জন ব্যক্তিকে আমি আজকে সালাম দিব, সম্ভব? আমাকে কেউ আগে যখন সালাম না দেবে, 100 জন ব্যক্তিকে আমি সালাম দেব। আমি 100 বার সুবহানাল্লাহ বলবো, 100 বার আলহামদুলিল্লাহ বলবো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, 100 বার আল্লাহু আকবার বলবো, 100 বার আস্তাগফিরুল্লাহ বলবো, 100 বার দুরূদ শরীফ বলবো। সম্ভব? ব্যাপার না, এটা সকালবেলায় শুরু করা যায়। বুঝে আসছে না ভাই? আমল করব তো আপনার আমার আমল নামা ভারী হবে, আমলের পাল্লা কারটা ভারী হবে? আপনি করলে আপনারটাই হবে, আমি করলে আমারটাই হবে। পরকালে কবরের জগতে, হাসরের জগতে ফায়দা কে পাবে ভাই? যে পড়বে সেই পাবে। এজন্য আমরা একটু আমলে কাটাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগিটা সাহাবীদের জিন্দেগির মতো আমল করে কাটানোর তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সবাই সূরা ইখলাস পাঠ করে অল্প সময় জিকির করব। বিসমিল্লাহ।